সত্যি বলতে কি, যখন কোনো মেয়েরা কোনো অকেশন বাড়িতে যায় তখন শাড়ি খুঁজে পায় না, তখন মনে হয় আলমারি খুলে মানে যতই শাড়ি দেখি না কেন মনে হয় আমার শাড়িই নেই। মানে তখন অনেক কষ্ট করে যাই হোক একটা শাড়ি আমি পেয়ে একদম পরে নিলাম। আর এখন রেডি হয়ে নিয়েছি, পুরো বাড়ির সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছে, শুধু আমার শাশুড়ি মা যাবে না, তাছাড়া আমরা সবাই যাব। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করবো। তা চলো আগে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি আলিপুর। তো চলো, আজকে হচ্ছে ভাগ্নির মেয়ের বার্থডে, সেখানে যাচ্ছি। দিদি ভাই সবাই, মামন দেখি মুখটা দেখি কি আছে রে সামনে পাথর। চলো। আমাদের দিনহাটার ওয়েলকাম গেটটা ঠিকঠাক ভাবে দেখাতে পারলাম না, নেক্সট টাইম খুব ভালো করে দেখানোর চেষ্টা করব। এখন আমরা যে যাচ্ছি আলিপুরদুয়ারে, আর রাস্তাতে পুরো জ্যাম, মানে কি বলবো, এত। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বারটা ছিল রবিবার, আর রবিবারের পরের দিন ছিল সোমবার, যেহেতু বাবার মাথায় জল ঢালবে তার জন্য ভক্তদের ভিড় ছিল পুরো রাস্তাটাতে। এত ভিড় ছিল, মানুষ কেউ জলপেশ যাচ্ছে, কেউ বানেশ্বর যাচ্ছে, যার জন্য ভিড় হচ্ছে। আর আরেকটা কারণে ভিড় হচ্ছে, সেটা হচ্ছে ভান্ডারা। এত ভান্ডারা দিয়েছে, মানে একটু পর পর দুপা এগোলেই ভান্ডারা, এরকম এত ভান্ডারা দিয়েছে, যার জন্য রাস্তাতে পুরো একদম জ্যাম। তারপরে তো অনেক মানে আমাদের সময় লেগেছে আলিপুর যেতে, যেখানে আমাদের 1.5 ঘন্টা লাগার কথা, সেখানে 2 ঘন্টা পার হয়ে গেছে আমাদের যেতে যেতে। আর এই দিকে দেখো, তোমরাও দেখে বুঝতে পারবে কত ভক্তদের ভিড়। আর এইদিকে ভান্ডারা, মানে একের পর এক দেখেই যাচ্ছি, বেশ দেখতে ভালোও লাগছিল। মানে এত দূর দূর থেকে মানে সব ভক্তরা যাচ্ছে হেঁটে হেঁটে, মানে দেখলে পারে সত্যি মনটা জুড়িয়ে যায়। ফাইনালি চলে এসেছি আমরা আলিপুরদুয়ার জংশনে, আর এটা হচ্ছে আমার মেজো ননাসের বাড়ি। আর এখন আমরা বাড়ির ভেতরে ঢুকবো, চলো যাওয়া যাক। আর এইদিকে দেখো, এসে দেখছি এই কিউট বেবিটা, আর এই কিউট বেবিটার আজকে হচ্ছে বার্থডে। আর এত সুন্দর লাগছিল, সেই সুন্দর লাগছিল, বেশ একদম ডল পুতুলের মতো লাগছিল। আর এদিকে দেখো, গোপু সোনাকে একদম কোলে নিয়ে বসে আছে, কারো হাতেই দিচ্ছে না। আর এখানে মানে লুকিয়ে লুকিয়ে আমি ওর ভিডিওটা করছি, ও দেখলে পারে ব্যাস তুলতেই দেয় না। এরকম দেখো কি ভালো লাগছিল, একদম ডল পুতুল মনে হচ্ছিল, আর পুরো রাত দেখাচ্ছিল ওর দিদির সাথে। আর আমরা এখন এসে একটু বসে আছি, রেস্ট করি, সবার সাথে একটু কথা বলি, গল্পগুজব করি, তারপরে আবার অন্য কিছু করব। আমরা নিরামিষ ভোজি ভাই, তাই নিরামিষ। আমরা এসেছি এতটা লেটে যে আমার দুটো যা এখন বাড়ি যাওয়ার পালা, ওদের মানে তাড়াহুড়ো করে খাচ্ছে, ওরা চলে যাবে। আমাদের আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে। আমার এক যা অনেক আগেই এসেছিল, আরেক যা আজকেই এসেছে, কিন্তু আমাদের আগে এসেছে। আর ওর খাওয়া দাওয়া মানে তাড়াহুড়ো করে করছে, এই কারণে ওরা বাড়ি চলে যাবে দেখে আমরাও যাব। আমরা তো সবেমাত্র এলাম, একটু পরে যাচ্ছি। কেক কাটিংও হয়ে গেছে, আর মানে তারপরে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, একটু গল্প করছি, আর সবার সাথে আড্ডা মারছি। এখন আড্ডা মেরে তারপরে আমরা খেতে যাব, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, ওয়েদারটাও ভালো নেই। আর এই দিয়ে আজকে একটা তোমাদের সাথে স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, যার সাথে আমার অনেক বছর আগে, ও অনেক ছোট ছিল তখন দেখা হয়েছিল। আর দেখো এখনও ও আমাকে মনে রেখেছে, আমাকে দেখে এতটা খুশি হয়েছে, আমি ভাবতে পারিনি ও আমাকে মানে চিনতে পেরেছে। যাক, ও অনেকটা বড় হয়ে গেছে, ওর নাম তুহিন, খুব ভালোবাসতো আমাকে। আর এই দিকে দেখো, এখন আমাদের তো খেতে যেতে হবে, তখন বর আমার উপর রাগারাগি করছে যে কখন খেতে যাবে, অনেকটা রাত্রি হয়ে গেল। এই দিকে দেখো এতটা ভিড় হয়ে গেছে, এখন ভিড় ঠেলে আমাদের উপরে উঠতে হবে। আর জানোই তো এখন প্রত্যেকটা অনুষ্ঠানে টেবিল ধরার একটা ব্যাপার থাকে, না হলে পরে আর পাওয়া যায় না। তাই আমরা একটা টেবিল পেয়েও গেছি। এখন চলো মানে খেয়ে নিই, আর তোমাদের সাথে খাবার মেনুটাও শেয়ার করে নিই। প্রথমেই ছিল কাটলেট, তারপরে ছিল সাদা ভাত, তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল, আলু ভাজা, কাতল ভাপা, পটল চিংড়ি ফ্রাই, মানে মাটন চিকেন দুটোই ছিল। আর ছিল হচ্ছে 2 রকমের মিষ্টি, চাটনি, আইসক্রিম। বেশ খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে রান্নাগুলো। আর এইদিকে দেখো, খাওয়া দাওয়া করে এসে দেখছি এই কিউট বেবিটার সাথে আমার মেয়ে হচ্ছে খেলছে। ও মানে ওর সাথে পুরো একদম
মানে মিশে গেছে, দুজনে সেই সুন্দরভাবে খেলছে। আর আমার মেয়েও খুব খুশি ওর সাথে খেলতে পারছে, ও খুব বাচ্চা ভালোবাসে, যার জন্য ওরও খুব ভালো লাগছে। আর এখন এদিকে বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতেই পারছি না, অনেকটাই রাত্রি হয়ে গেছে কিন্তু, আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর কতক্ষণ ওয়েট করবো, এখন বৃষ্টির মধ্যে আমাদের যেতে হবে। আর তোমরা দেখো, দেখে তো বুঝতেও পারবে যে বাইরে কতটা পরিমাণে বৃষ্টি। এদিকে বৃষ্টির মধ্যে একটা ননাস আর ভাগ্নির সাথে চট করে ফটো তুলে নিলাম, তার কারণ এটাই স্মৃতি হিসাবে থেকে যাবে। এই যে টাটা। আর সবাইকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি। এতটাই বৃষ্টি হচ্ছে, মানে পুরো ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে হচ্ছে রাস্তায় এসে দেখছি এত রাত্রি হয়ে গেছে, তাও দেখো মানুষের নাচানাচি আর থামছে না। মানে যারা ভান্ডারা খুলেছিল তারা একদম তাদের সব মানে কমপ্লিট, এখন তারা আনন্দ করছে। মানে পুরো রাস্তা একদম মানে ভর্তি মানুষজন দিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছি কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছি ওরে বাবা, এটা হচ্ছে বানেশ্বরে, মানে যেখানে জল ঢালা হয় বাবার মাথায়, সেখানে লাইন দেখো। আমি ভেতর থেকে ভিডিওটা করেছি, যার জন্য ক্লিয়ার ভাবে হয়নি, বৃষ্টি হচ্ছে তো আমি কাজটা খুলতে পারছি না। আর এদিকে দেখো লাইন, কিন্তু এগুলো পুরো লাইন দিয়েছে এতটা দূর। আমি আজকে দেখলাম, আমি কোনোদিন বানেশ্বরে জল ঢালতে আসিনি, কিন্তু আজকে দেখলাম এতটা ভিড় হয়, মারাত্মক ভিড় হয়েছে। ভিড় দেখে মাথাই তো আমার পুরো নষ্ট, এতটা ভিড় হয়েছে। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। দেখো মানুষ এই বৃষ্টির মধ্যে বসে আছে বাবার মাথায় জল ঢালবে বলে। ভাবা যায় মানুষ কত কষ্ট করে বাবার মাথায় জল ঢালে। আর তারপরে হচ্ছে এখন তোমাদের যেখানে মানেশ্বর মন্দিরটা, তোমাদের ওখানে আমি দেখাচ্ছি, চলো। মানে দূরের থেকে তোমরা দেখতে পারবে যে এই লাইনে হচ্ছে মন্দিরটা পড়ে। ওই যে ওই সামনেই মন্দির। এখন বাজে রাত্রি 2টো, আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আর আজকে বার্থডে পার্টিটা খুব ভালো ছিল, খুব আনন্দ করেছি। আর কিন্তু মানে আসার সময় এতটাই বৃষ্টিতে পড়েছি। আর এদিকে মানে কালকে সোমবার, সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যার জন্য রাস্তা পুরো জ্যাম ছিল। আসতে অনেকটাই লেট হলো, যেতেও লেট হয়েছে, আসতেও লেট হয়েছে, পুরো একদম বৃষ্টি সারাটা রাস্তা। যাক, আজকের মতো আমার ব্লগটাকে এখানে এন্ড করছি। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।